নামাজের আয়াত হলো ৮২টা, ওই ৮২-র মধ্যে আল্লাহ তাআলা যাকাত প্রদানের কথা বলেছেন ৩২ বার, দানের কথা বলেছেন ২৬ বার। একটা আয়াত দিয়ে শুধুমাত্র রোজা ফরজ হয়েছে। সাপোর্টিং 2টা আয়াতের কিছু অংশ আছে। কোরআনুল কারীমের ৫৪০টা রুকুর মধ্যে শুধুমাত্র একটা রুকুতে রোজার কথা বলা আছে। আপনি ইসলামের 5টা স্তম্ভের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো মিলে ১২০ আয়াত পাবেন না। তাহলে বাকি আয়াতগুলো কি কারণে আল্লাহ নাজিল করেছে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন এই দিন কায়েমের জন্য হাদিসে কুদসি সহ কোরআনুল কারীমের মধ্যে আকিমুদ্দিনের কথা ডাইরেক্ট ৩১৭ বার বলেছেন, আর জিহাদের কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা ৯১৮ বার বলেছেন। বলুন তো দেখি গুরুত্বপূর্ণ কোনটা বেশি? ফরজ এইটাও ওইটাও, কিন্তু ফরজের দিক থেকে গুরুত্ব, জিহাদের গুরুত্ব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আর জিহাদ করাই লাগবে দিন কায়েমের জন্য। যখন ওদেরকে বলবেন, ওরা তখন বলবে যে আমরা কি ইসলাম মানি না। ওদের ইসলামটা কেমন আমি কি একটা উদাহরণ দেব নাকি? আপনারা মোটরসাইকেলের মেকার দেখছেন? মোটরসাইকেলের মেকার যখন নতুন দোকান ধরে, ওই দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল রাখা আছে, যেই মোটরসাইকেলের হ্যান্ডেল নাই, লাইট নাই, ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, খালি বডিটা পড়ে আছে। ওইটার নাম হলো মোটরসাইকেল। ওটার নাম কি? জোরে বলে। এমন মোটরসাইকেল এদিকে আছে না নাই? মেকারের দোকানে দেখছেন কিনা? এবার আপনারা বলেন তো দেখি, ওইটা কি মোটরসাইকেল? ওটা মোটরসাইকেল? হ্যাঁ, হাঙ্গরি, ভাঙ্গরি, তাহলে মিল আছে। আমাদের ওদিক বলে এটা হাঙ্গরি। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওরা বলে ভাঙ্গরি। আর নীলফামারী আর লালমনিরহাটের লোকরা বলে ধদবঙ্গ। কি বলে? ধদবঙ্গ বলে। প্রাণের প্রিয় ভাইরা, তাহলে যে মোটরসাইকেলের লাইট নাই, যে মোটরসাইকেলের ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, লাইট নাই, ব্রেক নাই, এটাকে যেমন মোটরসাইকেল বলেন না আপনাদের এদিক, যেটা ভাঙ্গরি, কোন জায়গায় সেটা ধদবঙ্গ। অতএব যাদের ইসলামের মধ্যে শরিয়া আইন নাই, ইসলামী রাজনীতি নাই, ইসলামী অর্থনীতি নাই, তাদের ইসলামটাও হলো ধদবঙ্গ এবং কি ভাঙ্গরি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাঙ্গরি ইসলামের লোক আছে না নাই? এবার ওই ভাঙ্গরি মোটরসাইকেল কেডা কেডা নিবেন? নিব না, সবাই বলেন নিবেন কেডা কেডা? কেউ নিবেন? ওই ভাঙ্গরি মোটরসাইকেল যেমন করে আপনি নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাঙ্গরি মার্কা ইসলাম আমি গ্রহণ করব না, খালি আসো খুযুহু ফাগুল্লুহু, ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা?